ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমরা আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে। আমরা এর আগের ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের অনুশীলনী বসে দেখি 6.1-এর 1 ও 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা করতে পেরেছো। এবার আমি শুরু করছি 3 নম্বর অঙ্ক। কি আছে দেখে নিই। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে আমরা কিভাবে করব? এখানে আমাকে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যে সূত্রটা জানি সেটা হলো যে কোনো টাকার কোন নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারি। সেই সূত্রটা আমি দেখো লিখেও রেখেছি এখানে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পিটা আমাদের আসল বা মূলধন, আর সুদের হার, আর এন হলো সময় বা কত বছরের জন্য। তো এখানে আমরা প্রথমে সুদ সরাসরি নির্ণয় করতে পারবো না, আগে আমাদের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করে নিতে হবে। তো চলো আমরা আগে সমূল চক্রবৃদ্ধিটা নির্ণয় করে নিই। আমাদের এখানে আসল পি সমান সমান কত? 2000 টাকা। সুদের হার আর সমান সমান 6%, আর সময় এন সমান সমান 2 বছর। তাহলে দেখি, সুতরাং 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। কত হবে? আমরা সূত্রটি ব্যবহার করব পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমাদের পি কত? 2000, 1 প্লাস আর এর মান 6 বাই 100 হোল টু দি পাওয়ার এন, এখানে এন এর মান 2, এত টাকা। এটা আমরা ক্যালকুলেশন করব। 2000, এটা লসাগু করছি, 100 প্লাস 6 তার হোল স্কোয়ার, এত টাকা। সমান 2000 ইন্টু 106 বাই 100 তার হোল স্কোয়ার, এত টাকা। সমান সমান এটা আসবে 2247.20 টাকা। এখানে আমাদের আসলো 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2247.20 টাকা। এই ক্যালকুলেশনটা আমি করে রেখেছিলাম, তোমরা এটা নিজেরা করে নেবে। তাহলে এটা আমাদের হলো সমূল চক্রবৃদ্ধি। আমাদের কাছে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ, সেটা আমরা সুদ সরল সুদের বেলাও করেছিলাম, যে আমরা সুদটা কি করে পাই। সমূল চক্রবৃদ্ধি বা যেটাকে আমরা সুদ আসল বলি, সেখান থেকে যদি আমরা আসলকে বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পাই। তাহলে আমরা এইভাবে বের করি। সুতরাং চক্রবৃদ্ধি সুদ হবে কত? আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি কত? 2247.20, মাইনাস কি করতে হবে? আসল আমাদের 2000, এত টাকা। সমান সমান এটা বিয়োগ করলে আসছে 247.20 টাকা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমরা উত্তরটা লিখে নিই যে 2 বছর পরে
উত্তর 2 বছর পরে গৌতম বাবু 247.20 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। দেখো আমি আরেকবার বলছি আমি অঙ্কটা কি করেছি, যে আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছিল। আমি প্রথমে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করেছি, যেটা সূত্র আমরা জানি P × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সেই সূত্রে P, r আর n এর মান বসিয়েছি, মানটা পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি বা যেটা সুদ আসল। এরপরে সুদ কিভাবে নির্ণয় করব, সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হয়। সুদ আসলকে এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি বলছি, তাই সমূল চক্রবৃদ্ধি থেকে আমাদের আসল বা মূলধন বিয়োগ করলাম, যেটা পাচ্ছি সেটাই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। এরপরে পরের অঙ্ক 4 নাম্বার আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে 3 আর 4 নাম্বার অঙ্কটা আমাদের একই রকম আছে, যেটা আমাদের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, সেখান থেকে আমাদের আসল বা মূলধন বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে হবে। আমি এখানে তোমাদের কিছুটা করে দেখাচ্ছি, তারপরে বাকিটা কিন্তু তোমাদের করতে হবে। দেখো এখানে আমি অঙ্কটা করে নিলাম, যে কি করেছি লিখে নিয়েছি। আমাদের আসল পি কত, 30,000 টাকা, সুদের হার আর 9% আর সময় n 3 বছর। তাহলে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, ওই সূত্র ব্যবহার করব P × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সেটা লিখে নিলাম। এখানে কিন্তু আমি মানটা নির্ণয় করে দিইনি, মানটা তোমরা নির্ণয় করবে। যেটা বেরোবে সেটা হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করব, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব সমূল চক্রবৃদ্ধি থেকে আমাদের আসলটা বিয়োগ করব, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এটা তোমরা করবে। নেক্সট আমাদের 5 নাম্বার অঙ্ক। আচ্ছা দেখি আগে কি আছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আগের অঙ্কগুলোর সাথে এখানে এই অঙ্কের একটু পার্থক্য হলো সময়টা। এর আগে যেগুলো ছিল 3 বছর 2 বছর এইভাবে আমরা করেছি, কিন্তু এখানে আছে 2.5 বছরের। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, যেহেতু 2.5 বছর, তাই প্রথম 2 বছরের ক্ষেত্রে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, কিন্তু এই সুদটা দেওয়া হয়েছে বার্ষিক, অর্থাৎ 1 বছর শেষে সুদ পাওয়া যাবে। তাহলে বাকি যে হাফ বছর বা 6 মাস আছে সেক্ষেত্রে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, চলো আমরা দেখে নিই। তাহলে আমরা এখানে হিসেবটা আলাদা আলাদা ভাবে করবো, 2 বছরের জন্য আলাদা আর হাফ বছরের জন্য আলাদা। প্রথম 2 বছর আমাদের ঠিকই থাকবে, যে চক্রবৃদ্ধি সুদ যেভাবে নির্ণয় করি বা সমূল চক্রবৃদ্ধি আগে আমরা নির্ণয় করব, যে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা দেখে নিই। তাহলে এখন আমাদের আসল কত, পি 80,000 টাকা, সুদের হার আর সমান সমান 5% আর সময় n। এখানে কিন্তু আমরা 2 বছর লিখবো, কারণ আমরা 2.5 বছরের হিসেবটা একবারে করছি না। আগেও বলেছি হাফ বছরের হিসেব আমরা আলাদাভাবে করব। তাহলে 80,000 টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত, ওই সূত্র ব্যবহার করছি 80,000
ইন্টু 1 প্লাস আর এর মান 5 বাই 100, এর মান এখানে 2, এটা টাকা। এটা ক্যালকুলেশন করছি। 5 দিয়ে 100 কে ভাগ করলে হবে 20, ভগ্নাংশে যোগ করছি, তাহলে লসাগু 20, 20 যোগ 1 হোল স্কয়ার হচ্ছে 21 বাই 20 তার হোল স্কয়ার, হচ্ছে 441 বাই 400। ভাগ করলে আসবে 200 ইন্টু 441, গুণ করলে আসবে 88,000, এত টাকা। এটা হলো আমাদের 80,000 টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে পরের হাফ বছরের জন্য এটা কিন্তু হবে আমাদের আসল বা মূলধন। এবার আমি পরের হাফ বছরের হিসেবটা কিভাবে করব? দেখো, পরের হাফ বছরের জন্য এটা হবে আমাদের সরল সুদের হিসেবে। তাহলে আমরা দেখব যে এত টাকার 5% সুদের হারে হাফ বছরের সুদ কত হয়। তাহলে এই 88,200 টাকার বার্ষিক 5% সুদের হারে হাফ বছরের সুদ হবে। এখানে কি বললাম, এটা কিন্তু সরল সুদ নির্ণয় করছি, কারণ হাফ বছরের জন্য আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো না, তাই এখানে সমূল চক্রবৃদ্ধি সূত্র আমরা ব্যবহার করব না। আমাদের সরল সুদের নির্ণয়ের সূত্র কি ছিল? I ইকুয়ালস টু PRT বাই 100। দেখো আমি লিখে রেখেছি, যেখানে P আমাদের আসল বা মূলধন, আর সুদের হার, T সময়। তাহলে সেটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখন আমাদের P কত? 88,200 ইন্টু আর সুদের হার কত? 5 ইন্টু টি মানে হাফ বাই 100, এত টাকা। এটা ক্যালকুলেশন করছি। 88,200 ইন্টু 5, 100 ইন্টু 2, এটা ভাগ করলে আসছে 441 ইন্টু 5, তাহলে গুণ করলে আসছে 2205 টাকা। এটা হলো আমাদের হাফ বছরের সুদ। তাহলে আমি 2.5 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরের শুরুতে এটা ছিল আমাদের সমূল চক্রবৃদ্ধি, এই টাকার সুদ আমি এটা পেলাম। তাহলে 2.5 বছর পরে আমি মোট কত টাকা পাচ্ছি? এই টাকার সাথে এই আসলের সাথে এই সুদটা যোগ হবে। তাহলে সুতরাং 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 88,200 যোগ 2205 তো টাকা। যোগ করলে কত আসছে? 90,405 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তা শুধু আমি উত্তরটা লিখছি। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 90,405 টাকা। নেক্সট আমাদের 6 নম্বর অঙ্ক বলছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন।
চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। এখানে আমাদের আসল বা মূলধনটা কিন্তু বলা নেই, সেটা নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ কি আমাদের নির্ণয় করতে হবে। এখানে চক্রবৃদ্ধি সুদ বলা আছে। দেখি তাহলে অঙ্কটা আমরা কিভাবে করি। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিই। প্রদত্ত সুদের হার আমাদের কত দেওয়া আছে, সুদের হার আর সমান সমান 8%, আর সময় n সমান সমান 2 বছর। এখানে আমাদের আসল বা মূলধন দেওয়া নেই, তাই সেটা আমরা ধরে নিচ্ছি, যে ধরি আসল, যেটাকে আমরা পি বলছি, আমি ধরে নিচ্ছি এখানে সেটা x টাকা। তাহলে আমি আগে দেখি যে x টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। সমূল চক্রবৃদ্ধি হবে কত হবে, এখানে আমাদের পি হলো x, তাহলে সূত্র বসাচ্ছি 1 প্লাস আর এর মান কত 8/100 এর হোল স্কয়ার। এটা হলো আমাদের 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ হবে, সুদ কিভাবে আমরা নির্ণয় করি, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে। তাহলে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে বিয়োগ করছি, মাইনাস আমাদের আসল হলো x, এত টাকা। এটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে, বলা আছে যে চক্রবৃদ্ধি সুদ হবে 2496 টাকা। তাহলে আমি কি বলতে পারি, যে প্রশ্নানুসারে এটা সমান সমান 2496, আমি সেটাই লিখছি, x into 1 plus 8/100 তার হোল স্কয়ার মাইনাস x ইকুয়ালস টু 2196। এবার এটা আমরা সমাধান করে x এর মানটা নির্ণয় করব, বা আমি আগে x টা কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস, এটাকে আমি যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, এত হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2496, বা এটা হচ্ছে লসাগু করলে 25 প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2496। বা x, এটা কত হচ্ছে 27 তার হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2496, বা 27 স্কয়ার করলে আসে 729, বাই 25 স্কয়ার করলে আসে 625 মাইনাস 1, বা x ইন্টু কত হচ্ছে 729 মাইনাস 625, আসছে 104/625 ইকুয়ালস টু 2496, বা x ইকুয়ালস টু কত আসছে 2496 ইন্টু 625/104। এটা আমাদের ক্যালকুলেশন করে আসবে 15,000। অর্থাৎ আমাদের এখানে আসল বা মূলধন কত হচ্ছে 15,000 টাকা।
তাহলে আমি উত্তরটা লিখছি যে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন? সন্ধ্যা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। দেখো আমি আবার বলছি কিভাবে করেছি। আমরা এটা প্রথমে ধরে নিলাম আসল বা মূলধন x, তার আমরা সময় চক্রবৃদ্ধি বের করলাম, সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করলাম। এবার যা আমাদের চক্রবৃদ্ধি সুদ আসলো, সেখানে প্রশ্নে বলাই আছে যে চক্রবৃদ্ধি সুদ হবে 2,496 টাকা, তাই দুটোকে সমান করে শুধুমাত্র x এর মানটা আমরা সমাধান করে নির্ণয় করলাম। আর x কে আমরা কি ধরেছিলাম? আমাদের আসল বা মূলধন, যার মান বেরোলো 15,000, তাহলে আমরা বলতে পারি যে সন্ধ্যা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। নেক্সট আমাদের 7 নাম্বার কি বলছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 হবে, তা হিসাব করে লিখি। এবার বুঝতেই পারছো যে আমরা যেভাবে এখানে 6 নম্বর অঙ্কটা করেছি, এখানে শুধুমাত্র সংখ্যাগুলো আমাদের পাল্টে দিয়েছে। সুদের হারের আগেরটাই ছিল 8%, এখানে আছে 10%। আগেরটা আমরা করেছিলাম 2 বছরের, এখানে 3 বছরের। ওখানে সুদ ছিল 2,496, এখানে আছে 2,648। তাহলে আমি 7 নম্বর অঙ্কটা তোমাদের আর করে দেখাচ্ছি না, আশা করছি তোমরা এটা করতে পারবে। আমি শুধুমাত্র তোমাদের এখানে হিন্টসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা নিজেরা একদম 6 নম্বর অঙ্ক আমরা যেভাবে করেছি সেভাবেই তোমরা কমপ্লিট করবে। দেখো তাহলে এখানে আমরা কি করলাম, আমি লিখে নিয়েছি যে আমাদের সুদের হার কত দেওয়া আছে। সুদের হার 10%, আর সমান 10%, সময় n সমান 3 বছর, আর আসল আমাদের দেওয়া নেই, সেটা ধরে নিয়েছি, ধরি আসল p সমান x টাকা। এবার আমি করব x টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারের 3 বছরের সম চক্রবৃদ্ধি কত হবে সেটা আমি সূত্রে বসিয়ে পাচ্ছি। x × 1 প্লাস r এর মান 10/100 হোল কিউব, n এর মান 3। আচ্ছা, এটা হবে আমাদের সময় চক্রবৃদ্ধি, যেভাবে আমরা আগের অঙ্ক করেছিলাম। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সময় চক্রবৃদ্ধি মাইনাস আমাদের আসল বা মূলধন, এটা আমাদের সময় চক্রবৃদ্ধি বেরিয়েছে, আর এটা হলো আমাদের আসল বা মূলধন, বিয়োগ করে যেটা পাবো সেটা হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ বলা আছে 2,648, আমি লিখেছি প্রশ্নানুসারে এই চক্রবৃদ্ধি সুদ আর এই চক্রবৃদ্ধি সুদ সমান। তাহলে এরপরে তোমরা কি করবে? শুধুমাত্র এখান থেকে সমাধান করে x এর মান নির্ণয় করবে, যেটা বেরোবে সেটাই হবে আমাদের আসল বা মূলধন। তাহলে এখানে আমরা শেষ করছি। চক্রবৃদ্ধি সুদের আমরা কষে দেখি 6.1 অনুশীলনী 7 নাম্বার পর্যন্ত করলাম। নেক্সট দিন আমরা আরো অঙ্ক করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।